We are live now. Hello, everybody. Good morning, good afternoon, and good evening from wherever you guys are watching us right now. So I am so excited that today I am not alone, and I got Chinmoy Das Didi as my guest. Hello, Chinmoy Das Didi. কেমন আছেন? দিদি শুনতে পাচ্ছেন? সরি, আপনি লাইন মিউট হয়ে ডিসকানেক্ট আছেন। হয়ে গেছিল। হ্যাঁ, লাইন আমার ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে আজকে। কেমন আছেন দিদি? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে চিন্ময়দির কাছ থেকে চিন্ময়দির বিজনেস জার্নি নিয়ে শুনবো। তো অবশ্যই দিদির কাছে যাব, কিন্তু তার আগে আমি সংক্ষেপে আমার পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আমি সহপল, আমি ডেনমার্কে স্বামী সন্তান সহ 14 বছর ধরে আছি। বাই প্রফেশন আমি একজন ইংলিশ টিচার ছিলাম আমার নিজের দেশ বাংলাদেশে। আর এখানে ডেনমার্কে আমি একজন মাদার, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং এট দ্য সেম টাইম এই বিজনেসটা আমি আমার একটা স্টাডি জবের সাথে সাথে আমি রান করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন আর বেশি কথা বাড়াবো না, আমি তাড়াতাড়ি চিন্ময়দির কাছে চলে যাচ্ছি। তো শুরুতেই আমি চিন্ময়দির পরিচয় এবং চিন্ময়দির রিজনটা জানতে চাইবো যে এই বিজনেসটিকে চিন্ময়দি কেন চুজ করেছেন। তো দিদি যদি এই ব্যাপারে কিছু বলেন। নেটওয়ার্কে বোধহয় একটু সমস্যা হচ্ছে দিদির, সেই কারণে হ্যাং হয়ে যাচ্ছে আর কি। দিদি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে ওখানে, সেই জন্যই আর কি। তো আমরা তো এই বিজনেসে বিভিন্ন মানুষ, বিভিন্ন বিজনেস পার্টনারদের আমরা নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে আপনাদেরকে বিজনেস ইনফরমেশন গুলো আমরা দিতে পারি। তো সেরকমই আমাদের চেষ্টা থাকে সব সময়। কারণ আমি যেহেতু এই বিজনেসটি করছি, তো আমি অবশ্যই চাইবো যে আপনারা যারা ইন্টারেস্টেড এই বিজনেসটি করতে, তারা যেন আপনারা সঠিক ইনফরমেশন পান এবং সঠিকভাবে বিজনেস জেনে বুঝে দেখে তারপর যেন আপনারা বিজনেসটি স্টার্ট করতে পারেন। সেজন্যই আমরা মূলত লাইভ গুলোতে এসে থাকি এবং গেস্টদের সরি, নিয়ে আসি। আমার ইটস আমি ওকে। আমি পরে আবার মোবাইল হটস্পট থেকে জয়েন করলাম, কারণ নেটওয়ার্ক আসলেই খুব বিরক্ত করছিল। সো আমি আবার প্রথম থেকে শুরু করি। আচ্ছা আমার আচ্ছা। নাম চিন্ময়ী। আমি নিউ ইয়র্কে থাকি লাস্ট 7 ইয়ার্স ধরে আমার ফ্যামিলি নিয়ে। সো আমার দুটো সন্তান রয়েছে, ছোট ছোট। এবং আমি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করার পরে এখানে আসলে ইচ্ছা ছিল নিজের কিছু একটা করার, কিন্তু ওই যে কোভিডে এসেছিলাম, কোভিডের কারণে আসলে নিজে যে কিছু করব সেটা হয়ে ওঠেনি। এরপর পর আমার ছেলে হয়, এবং তখন কি হয়, যখন আপনার প্রথম বাচ্চা হয় আপনি চাইবেন যে আপনার পুরো সময়টা যেন আপনার বাচ্চাকেই দেয়। তো এই ছোট ছোট মাইলস্টোন গুলো আমার আসলে মিস করার কোনো ইচ্ছে ছিল না। এবং বাইরে তখন জব অপরচুনিটি মানে আগের মতো ছিল না, অনেক হার্ড হয়ে গেছিল, কারণ একটা সময় অনেকটা আনএমপ্লয়মেন্টে মানুষ ভুগেছে। এবং যেখানে ধরুন আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই, তো সেখানে আমি নিজের মন মতো জবগুলো পাচ্ছিলাম না। বাট তারপরেও আমাদের মেয়েদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে নিজেদের একটা আইডেন্টিটি হোক, নিজেদের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকুক। সো ওই করে করে আসলে আমি কোনো প্ল্যাটফর্মও পাইনি নিজের মন মতো। এরকম করে করে আমি ফেসবুক স্ক্রল করছিলাম, যেরকম সবাই আপনারা করেন ইদানিং। এবং ওখান থেকে আসলে আমার মেন্টরের একটা অ্যাড আমার খুব ভালো লাগে, যেখানের মধ্যে উনি মেয়েদের কেন একটা আইডেন্টিটি হওয়া দরকার এবং কেন আমাদের নিজেদের হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেদের কিছু একটা থাকা দরকার, সেটা নিয়ে উনি বলেছিল। সো ওগুলো দেখার পরে আসলে মনে হয়েছিল যে না, মানে নিজের তো কিছু একটা থাকা দরকার। কতই বার শুনতে ইচ্ছা করে যে তুমি কি স্টে অ্যাট হোম মম। ওই জিনিসটা আসলে শুনতে শুনতে খুব বোর হয়ে গেছিলাম। তো আমি চিন্তা করলাম কি ট্রাই করে দেখি। আবার পরে জানতে পারি যে আমার যে মেন্টর উনি হচ্ছেন আমার হাজবেন্ডের এক্স কালিগ ছিল। সো ওই জায়গাটাতে আসলে ভরসার জায়গাটা একটু বেড়ে গেছিল। এরপরে আমাদের যা স্টেপ সেগুলো ফলো করেই আমি বিজনেসটাতে এসেছিলাম। তো বিজনেসটা আসলে বেছে নেওয়ার 3টা রিজন ছিল। একটা হচ্ছে আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা,
সেকেন্ড হচ্ছে নিজের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকা, থার্ড হচ্ছে যে মানে যাতে আমার একটা ইউনো ফ্লেক্সিবল টাইম থাকে। আপনি ধরেন আমি জব করছি, আমার ওদের কাছে আমি কমিটেড, কিন্তু আমার বিজনেসের কাছে আমি কমিটেড না। আমি আমার ফ্যামিলিটাকে আগে প্রায়োরিটি দিয়ে আমি বিজনেসটা করতে পারি। সো এগুলোই হচ্ছে, এই তিনটাই হচ্ছে আমার মেইন রিজন এই বিজনেসটাতে আসার দিদি। একদমই খুব সুন্দর বলেছেন দিদি। এগুলো মানে সুবিধাও বলা যায় আমাদের বিজনেসের, যে এই সুবিধাগুলোর কারণেই কিন্তু আমাদের এই বিজনেসে মানুষ অ্যাট্রাক্টেড হয়ে এই বিজনেসটা তে মানে এক্সপ্লোর করে এবং জয়েন করে। এই সুবিধাগুলো যদি না থাকতো তাহলে আমাদের বিজনেসে যে এত প্রফেশনালসরা আছে, ফুল টাইম জব হোল্ডাররা আছে, তাদের পক্ষে তো তাহলে সম্ভব হতো না আসলে এই বিজনেসটি রান করা। একদম। হ্যাঁ, সেটাই। তো এরপরে তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই যে আচ্ছা দিদি, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের ডিজিটাল বিজনেসটা কি অন্যান্য ডিজিটাল বিজনেসের মতো? কারণ এখন কিন্তু বর্তমানে প্রচুর ডিজিটাল বিজনেস হচ্ছে এখন অনলাইনে। এখন সেই সেই দিক থেকে আমাদের বিজনেসের সাথে অন্যান্য যে ডিজিটাল বিজনেস রয়েছে এগুলোর পার্থক্যটা কি? আর তারপর আমাদের কি অনেক ফলোয়ার্স, ভিউজ, তারপর কমেন্টস, এগুলোর কি খুব প্রয়োজন হয় আমাদের এই বিজনেসটাতে? এগুলো নিয়ে একটু যদি কথা বলেন তাহলে দর্শকরা বুঝতে পারে। হ্যাঁ, ১ম এ আ এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বলি যে আমাদের বিজনেসটা কি আসলে? আমাদের বিজনেসটা অন্যান্য যেকোনো ট্র্যাডিশনাল বিজনেসের মতোই একটা বিজনেস। কিন্তু এখানে ট্র্যাডিশনাল বিজনেস থেকে এই ডিজিটাল বিজনেসকে পার্থক্য এখানেই করে যে আমাদের ট্র্যাডিশনাল বিজনেসের মতো যেই ইনভেন্টরি হোল্ডিং আছে, যেখানে সেলিং, প্রত্যেকটা বিজনেসের মধ্যে প্রোডাক্ট থাকবে। বিজনেস হয় প্রোডাক্ট বেস থাকে, নাহলে সার্ভিস বেস থাকে। আমাদের বিজনেসটা হচ্ছে সার্ভিস বেসড, আমরা সার্ভিস প্রোভাইড করি। এবং ইন দ্যাট সেন্স আপনাকে কোনো ইনভেন্টরি হোল্ড করতে হচ্ছে না। সো একটা ট্রেডিশনাল বিজনেসের অনেক হেডেক থাকে, এবং এই হেডেকগুলো আসলে আমরা নিই না, কেননা আমাদের হয়ে একটা অটোমেশন সিস্টেম কাজ করে, এবং এই জায়গাটাতেই এটা যে কোনো ট্রেডিশনাল বিজনেস বলেন, যে কোনো অন্যান্য ডিজিটাল বিজনেস বলেন, এখন অনেক ডিজিটাল বিজনেস এসছে, কিন্তু সেই ডিজিটাল বিজনেসের স্ট্রাকচারগুলো অনেকটা ট্রেডিশনাল বিজনেসের মতো হয়ে যায়, যেখানের মধ্যে আপনাকে হেডেক গুলো থাকে। সো আমাদের বিজনেসটা এই জায়গাটাতেই পার্থক্য, যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, আমাদের অটোমেশন সিস্টেমটা আমাদের হয়ে অনেকটা কাজ করে। বলা যায় 85% থেকে 90% ওয়ার্কলোড আমাদের অটোমেশন সিস্টেম করে। কেন? কারণ আপনারা যখন আমাদেরকে নক করেন, আমাদের সিস্টেম থেকে আপনাদের কাছে ইমেল যায়। সেটা কিন্তু আমরা পাঠাই না, সেটা আমাদের অটোমেশন সিস্টেম পাঠায়। আপনারা যে ভিডিও দেখার জন্য নেক্সট স্টেপে যাওয়ার জন্য যে কোয়ারিজ গুলো থাকে, সেগুলো সবগুলো অটোমেশন সিস্টেম কভার করে। আমরা যে বলি আমরা আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, কিন্তু প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে হয়তো আমরা ডিল করি না, সেটা অটোমেশন সিস্টেম করে। তো এগুলোর যদি আমি বলতে চাই তাহলে হয়তো শেষ হবে না, এবং আমাদের লাইফটা খুব ছোটখাটো আকারে আমরা করি, যাতে আপনাদের প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারি। এবং দিদির আরেকটা কোয়েশ্চেন ছিল, যেখানের মধ্যে আমাদের কি অনেক ভিউজ, ফলোয়ার্স। আমরা তো আসলে কোনো ব্লগার না, আমাদের কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে অ্যাডভার্টাইজিং করা, এবং অ্যাডভার্টাইজ করি আমাদের অটোমেশন সিস্টেমের বেনিফিটসগুলো। সো অবশ্যই আমাদের এই বিজনেসটা করতে আপনাকে অনেক ভিউজ, ফলোয়ার্স, কমেন্টস থাকতে হবে বলে কোনো কথা নেই। আমি যখন শুরু করেছিলাম আমার বিজনেসে মাত্র 15-16 জন ফলোয়ার্স ছিল। তাই বলে কি আমার বিজনেস হয়নি? না, হয়েছে। সো ইয়া, সেটাই বলতে চাই যে আমাদের বিজনেসের মধ্যে, বিজনেস চালাতে হলে আসলে আপনার এসবের কোনোটার প্রয়োজন নেই। অনেক সুন্দর বলেছেন, আসলেই তাই। মানে এটা যারা বিজনেসের বাইরে আছে তারা ঠিক এই ব্যাপারটা বুঝতে পারে না। যেহেতু অনলাইনে এখন প্রচুর কাজ হচ্ছে, বিজনেস হচ্ছে, ব্লগিং হচ্ছে, তো সবাই মানে কেমন যেন গুলিয়ে ফেলে, সব কিছু মিশিয়ে ফেলে, বুঝতে পারে না। তো আমাকেও এরকম কোশ্চেন করে থাকে যে তোমরাও কি ব্লগিং করছো বা ওইরকমই প্রত্যেক দিনের লাইফ স্টাইল শো করতে হয়, তারপর ফলোয়ার্স বোধহয় ওদের অনেক লাগে বা এরকম মানে ধারণা করে। তো বাইরে থেকে আসলে আমাদের বিজনেসটা তো বোঝা যায় না। সেই কারণেই আমরা লাইভে এসে এই এই মানে এই কোশ্চেনটা রাখি, যাতে করে দর্শকরা ভালো করে বুঝতে পারে যে পার্থক্যটা কোথায় আমাদের বিজনেসের সাথে। এরপর আমি নেক্সট এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছি যে আমাদের বিজনেসে যারা ইন্টারেস্টেড তারা কিভাবে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। তো তার জন্য আমাদের 3টা সিম্পল বিজনেস স্টেপস রয়েছে।
তো ফার্স্ট স্টেপে দেখা যায় যে আপনারা যে বা যার পেজ ফলো করছেন তাদের সবারই ওয়েবসাইট রয়েছে। তো সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনারা একটা ইমেল পাবেন এবং সেই ইমেলে একটা পার্সোনাল লিংক পেয়ে যাবেন ওয়েবিনার দেখার। তো সেই লিংক দেখে আপনি 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনারটা দেখে নিলেন এবং দেখার পর যদি ইন্টারেস্টেড না থাকেন স্টপ করতে পারছেন। আর যদি আগ্রহী থাকেন তাহলে স্টেপ 2 তে চলে আসতে পারছেন। এবং স্টেপ 2 টা এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। তার কারণ হচ্ছে এখানে আপনি একটা রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি $149 দিয়ে আহ, মানে বিজনেসের মডেল A to Z দেখতে পাচ্ছেন। এবং দুইটা গ্রুপ থাকে আমাদের, একটা ইন্টারন্যাশনাল গ্রুপ এবং আমরা যেহেতু বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের একটা গ্রুপ রয়েছে। তো সেখানে প্রবেশের অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছেন এবং এর ফলে মানে পুরোপুরি দেখতে পাচ্ছেন যে এখানে রিয়েল পিপলরা একটা রিয়েল বিজনেস করছে। এবং যেটা কিনা দেখার ফলে আপনার সুবিধা হবে যে ডিসিশন নিতে, যে এই বিজনেসটা আপনার জন্য কিনা আপনি করতে চান কিনা। যদি না চান তাহলে 30 দিনের মধ্যেই এই রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি $149 আপনি ফেরত নিয়ে চলে যেতে পারছেন। আর যদি আমার মনে হয় যে না, এরকমই কিছু আপনি খুঁজছেন, একদমই পারফেক্ট একটা বিজনেস তা আপনার জন্য, তাহলে আপনি স্টেপ 3 তে চলে আসেন এবং এখানে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থাকছে এবং লাইফ টাইম বেনিফিট পাচ্ছেন। এবং এভাবে বিজনেসটি শুরু হচ্ছে। আর ভূমিকা, আমরা এই বিজনেসে সাধারণত যেহেতু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, প্রোডাক্ট নিয়েও আসি না, লাইভে পেজেও কোনো প্রোডাক্ট দেখবেন না আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে মার্কেটিংটা যথোপযুক্ত ভাবে শেখা এবং যারা নতুন এই বিজনেসে আসে তাদেরকে তাদেরকেও কোচেবল করা, তাদেরকেও মার্কেটিং শিখতে সাহায্য করা। তো এই হচ্ছে মেন কথা, মেন্টরিং করা। তো এই হচ্ছে আমাদের ভূমিকা। আর এই বিজনেসটিতে কি কি জিনিস প্রয়োজন হয়? তো কোনো মানে ফ্যান্সি টাইপের কোনো কিছুই প্রয়োজন হয় না, এখানে মার্কেটিং ডিগ্রিও লাগে না। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আহ, আমরা শিখে পড়ে মেন্টরিং করছি, তো সেই হিসেবে আপনাকে এই বিজনেসে এসে শিখতে হবে। তো সেই কারণেই দেখা যাচ্ছে যে আপনার কোনো মার্কেটিং ডিগ্রিও লাগছে না, কিচ্ছুই লাগছে না। জাস্ট আপনার মোবাইল ফোন, স্মার্টফোন আর ল্যাপটপ হলেই হয়ে যাচ্ছে, ইন্টারনেট কানেকশন এবং আপনার একটা পজিটিভ মাইন্ডসেটও থাকতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা বিজনেস। তো সেই সেই ক্ষেত্রে যদি আপনার পজিটিভ মাইন্ডসেট যদি না থাকে, তাহলেও বিজনেসটিকে লং টার্ম মানে চালিয়ে নিয়ে যাওয়াও একটু ডিফিকাল্ট। সেই কারণে আমরা বলে থাকি যে এই তিনটা জিনিস আপনার লাগবে। তো এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, দিদি, এখানে যে একটা রিফান্ডেবল রেজিস্ট্রেশন $149, যেটা এই আমি বললাম আর এই মাত্র, যে কেন এই এই ডলারটা পে করা লাগবে, তো এটা নিয়ে যদি কিছু বলতেন তাহলে দর্শকরা আরো ভালো বুঝতে পারতো আর কি। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আসলে স্টেপস গুলো কি। প্রত্যেকটা বিজনেসের কিছু স্টেপস থাকে এবং তার মধ্যে আমাদের বিজনেসের যেটা অন্যতম স্টেপ সেটা হচ্ছে সেকেন্ড স্টেপটা, which is paying 149 রিফান্ডেবল। সো রিফান্ডেবল কেন করা হয়? আমরা আম অনেকেই অনেক কিছু ফ্রিতে জানতে চাই, তাই না? কিন্তু যখন দেখবেন আপনি ওখানের মধ্যে একটা ফি রাখবেন, তখন অনেক মানুষ পেছনে চলে আসে এবং তারা এই জিনিসটাতে আর ইন্টারেস্টেড থাকে না। কিন্তু আমাদের বিজনেসের মধ্যে যখন আমরা রিফান্ড বলি, তখন যারা আসলে ইন্টারেস্টেড তারা মনে করে যে ঠিক আছে, আমি যেহেতু ১৪৯ টাকাটা ৩০ দিনের মধ্যে ফেরত পাবো, তাহলে আমি চেক আউট করে দেখি। কেননা এই বিজনেসের মেইন জিনিসগুলো আপনি $149 পে করার পরে আপনি জানতে পারবেন। যেমন এই বিজনেসের মধ্যে আমরা যে বলি কি কি স্ট্র্যাটেজি রয়েছে, আমাদের কমিশনস, আমরা কিভাবে টাকাগুলো পাবো এবং আমাদের এই বিজনেসটা কিভাবে আমরা লেগেসি রেখে যেতে পারবো। এই ধরনের অনেক কিছু আমাদের 149 প্যাকেজের মধ্যে বলা থাকে। এবং আমাদের যে বিজনেস থেকে ইনকাম, আমাদের কিন্তু একটা ইনকাম স্ট্রিম না, আমাদের ৩ থেকে ৪টা ইনকাম স্ট্রিম রয়েছে। সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। এই জন্যই 149টা পে করা হয় এবং যারা আসলে ইন্টারেস্টেড তারা কিন্তু 149টা পে করবে, করে জানবে। তারা করতে চাইলে তো করলো, নেক্সট স্টেপে গেলেও, যদি করতে না চায় তারা 30 ডেজের মধ্যে রিফান্ড নিয়ে নিল। এখন এই 149টা কেন রাখা হয়? ওই মানুষগুলোকে ফিল্টার আউট করার জন্যই আসলে $149টা রাখা হয়। এবং
আমি জানি না কোনো বিজনেস বা অন্য কোথাও এই রিফান্ডের সুযোগটা আছে কিনা। যেমন আপনি যদি কোনো কলেজেও যান, আপনি যদি কোনো কলেজের ফর্ম ফিল আপ বলেন, আপনি যদি কোনো জবের জন্য, সে জবটা আপনার হলো কি হলো না, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যেটা ফিটা প্রোভাইড করছেন সেটা কিন্তু ওখানে লেখা থাকে নন রিফান্ডেবল। তো সেই জায়গায় আপনি যে বিজনেসটা 51 বছর ধরে চলছে, সেই বিজনেসটা সম্পর্কে আপনি বিস্তারিত সব জানতে পারলেন, জানার পরেও ভালো না লাগলে আপনি টাকাটা ফেরত নিয়ে নিলেন। এই অপরচুনিটি, এই জিনিসটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি যখন 149 পে করবেন, আপনাকে আমরা একটা গ্লোবাল গ্রুপে আপনাকে আমরা অ্যাড করি, যেখানের মধ্যে আপনারা পৃথিবীর 26টা দেশে যতগুলো মানুষ বিজনেসটা করছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মানুষ, আমরা যখন অ্যাড রান করি অনেকেই বলে যে আপনারা শুধু বাঙালিরাই করছেন নাকি বিজনেসটা, শুধু বাঙালিদেরকেই দেখছি। না, আসলেই শুধু আমরা বাঙালিরা করছি না, আমরা বাঙালিরা বলতে গেলে আমরা অনেক পিছিয়ে আছি। পুরো বিজনেসের মধ্যে আমার মনে হয় না 2% বাঙালি আছে কিনা। কারণ এখানে সব থেকে বেশি হচ্ছে ক্যানাডিয়ান, আমেরিকান, ফিলিপিনো, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান। সো আমরা বাঙালিরা অনেক পরে বিজনেসটার হদিশ পেয়েছি ধরতে গেলে। সো এটাই যে আমাদের সেই মানুষগুলোকে ফিল্টার আউট করার জন্য যারা আসলে ইন্টারেস্টেড তাদের জন্য আসলে 149টা রাখা হয়। অসাধারণ বলেছেন দিদি, একদমই তাই। এটা আসলে বোঝার জন্য যে আপনারা কি শুধু কিউরিসিটির কারণে এসেছেন নাকি আসলে এই বিজনেসটা আপনাদের প্রয়োজন, এটাই আমরা মানে বুঝতে পারি এই স্টেপস গুলো থেকে। এবং এবং আমরা যদি এই যে এত বিশাল ইনফরমেশন এগুলো যদি মুখে বলতে যাই তাহলে তো প্রচুর মিস হয়ে যাবে। এটা ইম্পসিবল। এবং লসটা তাদেরই হবে যারা কিনা ওই বিজনেস সম্পর্কে সত্যি সত্যি জানতে চায়, করতে চায়, তাদের লসটা তাদেরই হবে। তো এই কারণেই এই চমৎকার এই সিস্টেমটা করে রাখা হয়েছে। তো এরপরে কোয়েশ্চেনটা আমি ঝটপট উত্তর দিয়ে দিচ্ছি যে বিজনেসটি কারা করতে পারবে, এবং কি। সরি, এটা তো হয়েই গেছে। এরপরেরটা আহ, বলছি। 4 নাম্বার। আচ্ছা দিদি, তো এই বিজনেসে আচ্ছা উপার্জনটা কিরকম হয়ে থাকে, তো এটা নিয়েও অনেকে কোয়েশ্চেন থাকে, তো এটা নিয়ে যদি একটু বলেন। আর আমাদের এই বিজনেসটার ভবিষ্যৎটাই বাকি, এটা নিয়ে যদি একটু আলোচনা করেন। বিজনেসের উপার্জন, এই বিজনেসের পটেনশিয়ালিটি অনেক, সেটা বলা যায়। আমি যখন বিজনেসটা ঢুকেছিলাম তখন আমার অনেক যারা মাল্টি মিলেনিয়ার তাদেরকে দেখে আসলে বিজনেসটাতে ঢুকেছিলাম। বলতে গেলে এক প্রকার লোভে পড়ে ঢোকা, যে ওয়াও ওরা এত টাকা ইনকাম করছে কিভাবে সম্ভব জাস্ট ঘরে বসে। ওই কিউরিয়াসিটি থেকেই বিজনেসটাতে ঢোকা। বিজনেস যে ফুল বুঝে ঢুকেছি তা কিন্তু না। সো একদমই তাই। যখন আমি বিজনেসটাতে ঢুকলাম তখন আমার টেন্ডেন্সি ছিল যে ঠিক আছে, মাসে 500 থেকে 1000 টাকা হয়ে গেলে আমার জন্য এনাফ, এই বিজনেস থেকে যদি মানে আমি পাই। কিন্তু আমি আসলে জানতাম না এই বিজনেসটা আমাকে ওই অপরচুনিটি দেবে যেখানের মধ্যে আমি একজন ফুল টাইম ওয়ার্কারের মতো মানে হ্যান্ডসাম একটা স্যালারি পাবো। কখনো দেখা গেছে সেটা 5 ফিগার, কখনো দেখা গেছে সেটা 4 ফিগার। একটা বিজনেস এখানের মধ্যে আপনাকে আমরা কখনোই বলতে পারবো না আপনি এক্স্যাক্টলি কত টাকা পাবেন, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কিভাবে জিনিসটাতে এফোর্ট দিচ্ছেন। এবং আপনারা যারা মনে করছেন এই বিজনেসটাতে ঢুকলে আপনি অনেক টাকা ইনকাম করবেন, তা না। এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি এই বিজনেসটা, আপনি কোনো বিজনেসই করতে পারবেন না। কেননা বিজনেস হচ্ছে একটা স্লো প্রসেস। এই বিজনেসটাকে আমরা প্ল্যান বি হিসেবে রাখি। কেননা এই বিজনেসটা করতে গেলে আপনার একটা ইনকাম থাকতে হবে। এবং এমনও অনেকে আছে যে যারা আগে জব করতো তারা এই বিজনেসটাতে এমন ইনকাম করছে, তারা আগের জবটা কিন্তু কুইট করেছে। তারা প্ল্যান বিটাকে এখন, যেখানে বিজনেসটা প্ল্যান বি হিসেবে ছিল সেখানে বিজনেসটা এখন প্ল্যান এ হিসেবে কাজ করছে। কেননা এই বিজনেস তাদেরকে 5 ফিগার 6 ফিগার ইনকাম প্রোভাইড করছে এই জন্য। সো এই বিজনেসের পটেনশিয়ালিটি আসলে অনেক। সো এখন সবকিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কয়েকদিন বাদে দেখবেন আমাদের ব্যাংকে আমরা যে ক্যাশিয়ারের জব থাকে সেগুলোও থাকবে না, সবই রিমোটলি হয়ে যাচ্ছে। এবং অনেক দেখা গেছে প্রায় অনেক সেক্টরের জব কিন্তু থাকবে না, সবাই আনএমপ্লয়েড হয়ে যাবে। সো এই জন্য আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার। সো সেই জায়গায় আমাদের বিজনেসটার ভবিষ্যৎটা যদি আমি বলতে চাই তাহলে অনেক উজ্জ্বল, কেননা আপনাকে এই সিস্টেমটাতে কোনো কিছুই খুব একটা করতে হচ্ছে না।
এবং আহ, আমাদের দেখা যাচ্ছে যে যতই সামনের দিনে এগোবে ততই সোশ্যাল মিডিয়াগুলো আরো পাওয়ারফুল, আরো ডিজিটালাইজড হবে। কেউ কি কখনো ভাবতে পেরেছিল জাস্ট ফেসবুক ইউজ করে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করবে? কখনোই ভাবতে পারিনি। ইউটিউব, একদমই তাই। সো ওরা কিন্তু এমন না যে আপনি ওদেরকে দেখছেন কন্টেন্ট ক্রিয়েট করছে তাহলে হয়ে গেছে, ওদের পেছনের এফর্টটা কিন্তু আমরা দেখি না, তাই না? সো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের বিজনেসে মানে সেই কমিটেড হন, আপনি যদি কোচেবল থাকেন, আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনি যদি বিজনেসটাতে যতটুকু সময় দেওয়ার ততটুকু সময় এবং এফর্ট দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনিও সেই উপার্জনটা এক্সপেক্ট করতে পারেন, সেই ইনকামটা এক্সপেক্ট করতে পারেন যেটা আমরা করছি। কেননা আমি যদি মুখে বলি যে ঠিক আছে হবে, এটা কখনো পসিবল না, আমার থেকে করতে হবে। আমাদের বিজনেসের কাজই হচ্ছে 10%, সে 10% কাজে যদি আমরা না করি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারবো না যে এই বিজনেসটা আমাদেরকে একটা হিউজ ইনকাম প্রোভাইড করবে। সো এটা হচ্ছে ব্যাপার দিদি। হ্যাঁ, অনেক সুন্দর বলেছেন। তো সেটাই। আহ এরপরে তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, অনেকেই ভাবে যে আমাদের এই বিজনেসটা কি পিরামিড স্কিম টাইপের কিছু কিনা বা এমএলএম কিনা। তো এই ব্যাপারে যদি একটু আইডিয়া দিয়ে দেন আর কি দর্শকদের। ও মাই গুডনেস, এটা বোধহয় সবারই কোয়েশ্চেন, আমাদের বিজনেসটা পিরামিড কিনা বা এমএলএম কিনা। সো আমাদের বিজনেসটা আসলে পিরামিড স্কিম বা এমএলএম কোনোটাই না। কেননা আপনি যে পিরামিড স্কিমটা বলছেন সেটার একটা স্কেল থাকে। আপনি আপনার পিরামিড স্কিম এবং এমএলএম বিজনেসের মেইন কাজ হচ্ছে মানুষ রিক্রুট করা। আমরা এখানে মানুষ রিক্রুটের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকি না। এবং আমাদের এখানে যখন কেউ বিজনেস জয়েন করবে, তো পিরামিড স্কিমে কি হয়, যখন কেউ জয়েন করে যারা উপরে থাকে সবার আগে ওরা বেনিফিট হয়, এরপরে কিন্তু আপনি যা পাচ্ছেন তা আপনি অবশিষ্ট। এবং ওখানে পিরামিড স্কিমের মধ্যে কোনো প্রোডাক্ট থাকে না, কোনো সার্ভিস থাকে না, শুধু মানে লোক ঢোকানোই কাজ। কিন্তু আমাদের বিজনেসটা ওখানে কেন সীমাবদ্ধ নয়, আমাদের বিজনেসটা সার্ভিস বেসড, প্রোডাক্ট বেসড। কিন্তু সেই প্রোডাক্ট হয়তো আপনাদেরকে সেল করতে হচ্ছে না, সেটা আপনাদের হয়ে সিস্টেম করছে। সো ইন দ্যাট কেস আমাদের এখানে যারা আপনি বিজনেসটাতে খাটছেন সবার আগে আপনি বেনিফিটেড হবেন। পিরামিড স্কিম ওই জায়গাটাতেই এখানে ধরেন জিনিসটাকে পার্থক্য করে। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা পিরামিড স্কিম এবং এমএলএম বিজনেসের মধ্যে একটা টার্গেটিং থাকে। আমাদের বিজনেসের মধ্যে এমন না যে আপনার একটা টার্গেট ফুলফিল করতে হবে এবং টার্গেট যদি আপনি ফুলফিল করতে না পারেন আপনার কিন্তু আবার টাকা ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু না। আমাদের এখানে আপনি যা ইনভেস্ট করবেন তা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনার যদি মনে হয় যে আপনি বিজনেসে অনেকটা সময় দিয়েছেন, এবার আপনি বিরতি চান, আপনি চাইলে সেই বিরতিটাও নিতে পারবেন। যখন আপনার মনে হয় যে না আমি বিজনেসে এখন টাইম দেওয়ার মতো সেই মন মানসিকতা আমার আছে, আপনি বিজনেসটা আবার জয়েন করবেন। কিন্তু পিরামিড স্কিমে কি হয়, আপনি যদি কোনো বিরতিতে যান, যখন আপনার টার্গেটটা ফুলফিল হয় না তখন আপনি আবার নিচের দিকে চলে যান এবং সেই জায়গায় আপনার থেকে আবার পে করতে হয়। সো এইসব কিছু ছোটখাটো বিষয় আছে যেখানের মধ্যে আমাদের এই বিজনেসটা অন্যান্য বিজনেস গুলোকে আলাদা করে এবং সেখান থেকে বোঝা যায় যে আমাদের বিজনেসটা পিরামিড স্কিম কিনা এবং এমএলএম কিনা। অনেক সুন্দর বলেছেন দিদি। তো আর কি বলবো, আমার মনে হয় যে আমরা সব কভার করে ফেলেছি কোয়েশ্চেন। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে হেল্প করব আপনাদের নিজস্ব বিজনেস গড়ে তোলার জন্য। তো আম, আর বেশি কথা বাড়াবো না। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা এই লাইভটি রেকর্ড দেখবেন তারাও ভীষণভাবে উপকৃত হবেন। তো আরেকটা কথা মনে করিয়ে দিই, আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে বিজনেস লাইভ ওয়েবিনার যাচ্ছে। এবং আপনারা অবশ্যই আমাদের পেজ যারা ফলো করছেন আপনারা সেখানে দেখবেন যে পোস্টারও আছে। সেখানে আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম এবং ইমেল দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করতে পারছেন, এবং ফ্রিতেই এই লাইভ ইনফো সেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বিজনেস বেসিক ইনফরমেশনটা নিতে পারছেন। তো এটা সম্পূর্ণই ফ্রি, এটাতে আপনার কোনো কোনো খরচই হচ্ছে না। তো করতে পারেন এবং দেখতে পারেন। আহ কারণ বলা যায় না, এই বিজনেসটি বহু মানুষের জীবনের বহু সমস্যাকে সমাধান করছে এবং মানুষের জীবন মানে বিভিন্নভাবে চেঞ্জ করেও দিচ্ছে। তো সেজন্যই বলবো যে আপনারা এক্সপ্লোর করতে পারেন, এক্সপ্লোর করতে আপনাদের কোনো কিছুই খরচ করতে হচ্ছে না। তো নমস্কার দিদি, আজকে এই পর্যন্তই থাকুক, এবং ধন্যবাদ আহ আমার সাথে জয়েন করার জন্য। এবং আপনারাও ভালো থাকেন।
এবং পরবর্তীতে আবার নতুন কোনো লাইভে নতুন কোনো গেস্টকে নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংকস এ লট। You're welcome, Didi. Thank you for inviting me.